মৃত্যুর অভিনয় করে সূর্যকে ফাঁসিয়ে দিল মিশকা। এমন ভাবে সূর্যের সামনে পড়লো, সূর্য ভয় পেয়ে তাড়াহুড়ো করে চলে গেল। দেখারও চেষ্টা করলো না যে মিশকা বেঁচে আছে নাকি মারা গেল। আর এটাই হলো সূর্যের বড় ভুল, কোনো কিছু খেয়াল না করেই ফিরে যাওয়া। এদিকে মিশকাও ঠিক সেই সুযোগটাই ব্যবহার করলো। মিশকা বেঁচে ফিরে তাড়াহুড়ো করে নিজের বাড়ি থেকে বেরিয়ে যায়। এমনকি এটাই প্রমাণ করে যায় যে মিশকা মারা গিয়েছে, মিশকা আর বেঁচে নেই। আর মিশকার বডিটাও সূর্য নিজেই সরিয়ে দিয়েছে। এই দায়টা সূর্যের উপর চাপিয়ে মিশকা ছদ্মবেশ নিয়ে নেয় তাড়াহুড়ো করে, যে এই মুহূর্তে এক্ষুনি আমাকে এই শহর ছেড়ে পালাতে হবে। তারপরে যখনই পরিবেশ ঠান্ডা হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, তখনই আমার ফিরতে হবে, তাও আবার নিজের সন্তানকে নিয়ে। তখন আর সূর্য আমার বা আমার সন্তানকে অস্বীকার করতে পারবে না। এমন পরিকল্পনা করে মিশকা একটা অদ্ভুত সাজ নিয়ে নেয়, যে সাজে তো মিশকাকে চেনা একেবারেই অসম্ভব। অন্যদিকে দীপাও তো মাঠে নেমেছে, সূর্যকে 2 দিনের মধ্যেই নির্দোষ প্রমাণ করবে। তার জন্য মিশকাকে হাজির করতে হবে কোর্টে। দীপা খুঁজতে থাকে চারিদিকে মিশকাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপরে কোনো রাস্তা না পেয়ে দীপা যায় ঠাকুরের কাছে। সেখানে গিয়ে ঠাকুরকে ডাকতে থাকে একটা পথ দেখানোর জন্য। আর এরপরেই পড়বে না পড়বে দীপার নজর পড়ে মিশকার দিকে, যেখানে মিশকা একেবারে ভিন্ন ধরনের সাজে ছিল, যেটা দেখে তো দীপা প্রথমত চিনতেই পারে না। কিন্তু মিশকার চোখ দেখেই দীপা মিশকাকে চিনে ফেলে। এরপরেই দীপা মিশকাকে হাতে নাতে ধরে এবং ধরে কোর্টে এনে হাজির করে। জাজের সামনে মিশকাকে হাজির করে বলে, এই যে ছদ্মবেশ নিয়ে পালাচ্ছিল মিশকা শুধুমাত্র সূর্যকে ফাঁসানোর জন্য। যেটা দেখে তো সকলে পুরো অবাক হয়ে যায়, এমনকি সূর্য। তো বন্ধুরা, এবার যদি দীপা এই ছদ্মবেশী মিশকাকে কোর্টে হাজির করে মিশকার সব খেলা শেষ করে সূর্যকে নির্দোষ প্রমাণ করে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।